হাই দেয়ার টেক এনথুজিয়াস্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা একজন রানীকে নিয়ে। তবে তার আগে আমাদের একটা প্রশ্নের উত্তর জানতে হবে, কম্পাইলার কি? আপনি এই ভিডিওর থাম্বনেল অথবা টাইটেল দেখে ক্লিক করেছেন, তার মানে কম্পাইলার শব্দটার সাথে আপনি পরিচিত। আজকের এই ভিডিওতে প্রোগ্রামিং জগতের খুবই মৌলিক একটি প্রশ্নের উত্তর জানবো, হোয়াট ইজ এ কম্পাইলার। 3 ধরনের মানুষ এই ভিডিওটা দেখছেন। 1, যারা প্রোগ্রামিং নতুন শেখা শুরু করেছেন। 2, যারা অনেকদিন ধরেই প্রোগ্রামিং করছেন, কম্পাইলার কি মোটামুটি সে বিষয়েও ধারণা রয়েছে, বাট নতুন আরো তথ্য যদি পাওয়া যায় সেই আশায় এই ভিডিওটা দেখা। 3য় যারা রয়েছে তারা একটু ভিন্ন, না তারা প্রোগ্রামিং শিখছে, না তারা ভবিষ্যতে প্রোগ্রামিং শিখবে, এমনকি কম্পাইলার শব্দটার সাথেও তারা পরিচিত না, বাট তারা এই ভিডিও দেখছে শুধুমাত্র আমাকে দেখার জন্য। আমার বাবা মোটামুটি আমার সবগুলো ভিডিওই দেখে, বাট আমি যখন জিজ্ঞেস করি, যখন আমাকে বলে যে আমার ভিডিও দেখে, তখন যদি আমি প্রশ্ন করি কোন ভিডিও বা কিসের উপরে, কোন টপিকের ভিডিও, তখন আর কিছুই বলতে পারে না। আমি ভেবেছিলাম এই 3য় গ্রুপে শুধুমাত্র আমার বাবাই রয়েছে, কিন্তু না। ইমন, হ্যাঁ বল। তুই আমার ভিডিও দেখাও। হ্যাঁ, তোর ভিডিও দেখা হয়তো। লাস্ট ভিডিও কি ছিল? লাস্ট ভিডিও ছিল ওই যে যেটা লাস্টে আপলোড দিয়েছে ওইটাই তো। ওটাই তো টপিক কি? টপিক সি নিয়ে কিছু একটা ছিল মনে হয়, সি। এর আগের ভিডিও? এর আগের ভিডিও ওই যে কালো শার্ট পরে আপলোড দিয়েছিলি যে এটা। সৌরভ, তুই আমার ভিডিও দেখাও। হ্যাঁ, কোনটার কথা বলছিস? টিউটোরিয়াল? হ্যাঁ, দেখি তো, মাঝে মাঝে দেখি। তুই আমার লাস্ট ভিডিও কি ছিল বলতো? লাস্টের ভিডিও মনে হয় সি প্রোগ্রামিং নিয়ে কি জানি একটা ছিল। কি প্রোগ্রামিং নিয়ে? এর আগের ভিডিও? আগের ভিডিও মনে আছে তোর লুঙ্গি পরা ছিল, কিন্তু টপিক তো মনে নাই। তোর ভিডিও আমার দেখা হয়েছে বলতে, প্রোগ্রামিং শুরু করবো আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই ভিডিওটা আমার ফুল দেখা হয়েছে। আর অন্যান্য ভিডিওতে ধর তোকে বেশি দেখা হয়েছে, তোর চেহারা, তোর মুভমেন্ট, হাতে এগুলো বেশি দেখা হয়েছে। যাই হোক, এই 3য় গ্রুপটা আমার জন্য স্পেশাল। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। হোয়াট ইজ এ কম্পাইলার? খুব সহজ করে যদি বলি, কম্পাইলার হচ্ছে একটি ট্রান্সলেটর, যেটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। আপনি বাংলা ভাষা জানেন, আপনি বাংলা ভাষায় কথা বলেন। আপনার একটা ফ্রেন্ড রয়েছে, সে চাইনিজ ভাষা জানে, সে চাইনিজ ভাষায় কথা বলে। সে বাংলা জানে না, অন্যদিকে আপনিও চাইনিজ জানেন না। এখন আপনারা দুজন যদি কথা বলতে চান, তাহলে কিভাবে কথা বলবেন? সে যদি আপনাকে চাইনিজ ভাষায় কিছু একটা লিখে পাঠায়, তাহলে অবশ্যই আপনি সেটা বুঝতে পারবেন না। অন্যদিকে আপনিও যদি বাংলায় কিছু লিখে পাঠান, সেটাও স্বাভাবিকভাবে সে বুঝতে পারবে না। এই জায়গায় আপনি ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন, অথবা দুভাষী ব্যবহার করতে পারেন, যে বাংলাও জানে, অন্যদিকে চাইনিজও জানে। আপনি যেই কথাটা বাংলায় বলবেন, সেটা ট্রান্সলেট করে আপনার চাইনিজ ফ্রেন্ডকে সে বলবে, অ্যান্ড দেন আপনার চাইনিজ ফ্রেন্ড রিপ্লাই যেটা বলবে, সেইটা আবার বাংলায় ট্রান্সলেট করে আপনাকে বলবে। এই যে মাঝখানে আপনি একজন ট্রান্সলেটর বা দুভাষী ব্যবহার করছেন, এইটাকে আপনি চিন্তা করতে পারেন একটা কম্পাইলার হিসাবে। আপনার লেখা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা প্রসেসর বুঝতে পারে এবং সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারে। ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে কম্পাইলারের কাজ কি? আশা করি আপনি উদাহরণ থেকে বুঝে গেছেন কম্পাইলার আসলে কি কাজ করে। তারপরেও আমি যদি বলি, কম্পাইলার আমাদের লেখা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কেননা আমাদের কম্পিউটার কিন্তু আমাদের এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে না, সে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজেই বুঝে। দ্যাটস ওয়াই এইখানে কম্পাইলার যে কাজটা করে, আমাদের লেখা হাই লেভেল কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অ্যান্ড দেন সেটা প্রসেসরের কাছে পাঠায়, যাতে করে কম্পিউটার বা প্রসেসর ঠিকঠাকভাবে সেটা এক্সিকিউট করতে পারে। এতক্ষণে আপনি বুঝে গেছেন কম্পাইলার কি, কম্পাইলার কি কাজ করে। এখন আরেকটা প্রশ্ন মনে আসতেই পারে যে কম্পাইলার কিভাবে কাজ করে। কম্পাইলার আসলে বেশ কয়েকটি ধাপে কাজ করে। 1, লেক্সিক্যাল অ্যানালাইসিস। এই ধাপে কম্পাইলার আপনার পুরো কোডটি পড়ে, অ্যান্ড দেন সেটাকে ছোট ছোট বেশ কিছু ভাগে ভাগ করে নেয়, যেটাকে বলা হয়ে থাকে টোকেন, যেমন ভেরিয়েবল, কিওয়ার্ড, অপারেটর ইত্যাদি। 2য় ধাপ সিনট্যাক্স অ্যানালাইসিস। এই স্টেপে কম্পাইলার আপনার কোডের সিনট্যাক্স চেক করে। সিনট্যাক্স হচ্ছে কোড লেখার ধরন। ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্স ভিন্ন হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা 3টা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল লেখার ধরন দেখি। দেখুন এখানে 3টাই ভেরিয়েবল, বাট লেখার ধরন কিন্তু ভিন্ন। স্টেপ নাম্বার 3 হচ্ছে সিমেন্টিক অ্যানালিসিস। এই ধাপটি নিশ্চিত করে আপনার কোডটি কি অর্থপূর্ণ কিনা। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে পিএইচপিতে লেখা দুটো ভেরিয়েবল। প্রথম ভেরিয়েবলে একটা নাম্বার রয়েছে এবং ভেরিয়েবলের নামটা হচ্ছে এজ, এবং দ্বিতীয় ভেরিয়েবলে রয়েছে নেম এবং এইখানে একটা নাম রয়েছে। এখন আপনি চাচ্ছেন এই দুইটা ভেরিয়েবলের যে ভ্যালু রয়েছে সেগুলোকে যোগ করতে। প্রথমটাই কিন্তু নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ ডাটা বা টেক্সট। এখন নাম্বার আর টেক্সট কখনোই কিন্তু কোনোভাবে যোগ করা যায় না।
এই যে আপনি একটা রং কাজ করতে চাচ্ছেন বা আপনি একটা ভুল কোড লিখেছেন, এই সিমেন্টিক অ্যানালাইসিস এই পার্টগুলোকেই চেক করে। স্টেপ নাম্বার 4, অপটিমাইজেশন। এই ধাপে আপনার কোডকে অপটিমাইজ করে যেন কম্পিউটারের কম প্রসেসর ব্যবহার করে দ্রুত কাজটা করতে পারে। স্টেপ নাম্বার 5, কোড জেনারেশন। এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ। এই ধাপে কম্পাইলার আপনার লেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। টাইপস অফ কম্পাইলার্স। বেশ কিছু ধরনের কম্পাইলার রয়েছে যাদের কাজ করার ধরনটাও ভিন্ন হয়ে থাকে। 1, সিঙ্গেল পাস কম্পাইলার। এটা আপনার পুরো কোডকে একসাথেই প্রসেস করে ফেলে, মানে আপনার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে একবারেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলে। এতে করে এটা অনেক ফাস্ট হয়, বাট এটার এরর ডিটেকশন এবং অপটিমাইজেশন ক্যাপাবিলিটি কিন্তু অনেক কম হয়ে থাকে। 2, মাল্টিপাস কম্পাইলার। নাম শুনেই বুঝতে পারছেন যে এটা বেশ কিছু ধাপে কাজ করে। অলরেডি আমরা উপরে সেই ধাপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস, অপটিমাইজেশন এবং কোড জেনারেশন। এই বেশ কিছু ধাপ ফলো করে সে কোডটাকে কম্পাইল করে। তো বুঝতেই পারছেন যে এইটা বেশ কিছু ধাপে কাজ করে। এখন এটা কিন্তু সিঙ্গেল পাস কম্পাইলার থেকে একটু স্লো হয়, কারণ সে বেশ কিছু ধাপে কাজ করে, বাট এটার এরর ডিটেকশন এবং অপটিমাইজেশন ক্যাপাবিলিটি সিঙ্গেল পাস কম্পাইলার থেকে অনেক বেশি হয়ে থাকে। 3, জাস্ট ইন টাইম কম্পাইলার। এটি রান টাইমে কোড কম্পাইল করে। এক্সিকিউশনের ঠিক আগে বাইট কোডকে নেটিভ মেশিন কোডে কনভার্ট করে ফেলে। জাভা এবং পাইথনের মতো জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই কম্পাইলার ব্যবহার হয়। 4, ক্রস কম্পাইলার। এটি আপনি যেই প্ল্যাটফর্মে কম্পাইলার ব্যবহার করে কোড কনভার্ট করছেন সেটা থেকে ভিন্ন প্ল্যাটফর্মের জন্য এক্সিকিউটেবল কোড জেনারেট করে থাকে। এটা বোঝাটা একটু জটিল, তো চলুন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি লিনাক্স ব্যবহার করে আপনার কোড লিখছেন এবং সেইখানে একটা সফটওয়্যার ডেভেলপ করছেন। এখন সেই সফটওয়্যারটা চালানো হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে। এই যে আপনি কাজটা করতে পারছেন আপনার লিনাক্স ব্যবহার করে, এটা হচ্ছে ক্রস কম্পাইলারের জন্য। ওয়েল, এছাড়াও আরও কিছু স্পেশালাইজড কম্পাইলার রয়েছে, যেমন ধরুন ইনক্রিমেন্টাল কম্পাইলার, সোর্স টু সোর্স কম্পাইলার, জি কম্পাইলার ইত্যাদি। ওয়েল, আমরা এখন রানীর গল্পে যাব, তার আগে ছোট্ট একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া উচিত। ইন্টারপ্রেটর, কম্পাইলার এবং ইন্টারপ্রেটরের মধ্যে পার্থক্যটা আসলে কি? ওয়েল, কম্পাইলার এবং ইন্টারপ্রেটর দুটাই ব্যবহার করা হয়ে থাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য, বাট এদের প্রসেসটা কিন্তু একটু ভিন্ন। কম্পাইলার কি করে? কম্পাইলার আসলে আপনার পুরো কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যান্ড দেন এক্সিকিউট করে, বাট ইন্টারপ্রেটর যেটা করে, ইন্টারপ্রেটর লাইন বাই লাইন আপনার কোড পড়ে এবং সেটাকে ট্রান্সলেট করে এবং এক্সিকিউট করে। এই হচ্ছে মেজর পার্থক্য কম্পাইলার এবং ইন্টারপ্রেটরের মধ্যে। এছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই বিষয়ে আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিওই হতে পারে। এখন আসুন সেই রানীর গল্পে। 1950-এর দশকের কথা কল্পনা করুন, যখন এক একটা কম্পিউটার ছিল এক একটা বিশাল আকারের ঘরের মতো। তখন প্রোগ্রামিং বিষয়টা আজকের মতো এত সহজ ছিল না। তখন প্রোগ্রামাররা পাঞ্চ কার্ড ব্যবহার করে বাইনারি কোড 01-এ লম্বা স্ট্রিং লিখত, যেটা ছিল খুবই সময় সাপেক্ষ এবং ত্রুটিযুক্ত। This is how we used to program back in the day. People used to program a computer or a machine by punching holes into a piece of paper and feeding it into the computer. This is known as punch card programming. গ্রেস হোপার নামে একজন মেধাবী মহিলা ছিলেন। তিনি ছিলেন একজন গণিতবিদ এবং মার্কিন নৌবাহিনীর অফিসার। তিনি ভাবতেন প্রোগ্রামিং আসলে এত কঠিন হওয়ার প্রয়োজন নেই, যদি এমন কিছু করা যায় যেটার মাধ্যমে মেশিন কোডের পরিবর্তে মানুষের বোধগম্য বা এর কাছাকাছি কোনো একটা ল্যাঙ্গুয়েজে কোড লেখা যায়। তিনি ভাবনাতেই থেমে থাকলেন না। 1952 সালে ইউনিভেক নামে প্রথম কম্পাইলার তৈরি করেন, যেটার মাধ্যমে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইজিলি মেশিন কোডে কনভার্ট করা সম্ভব হয়। তিনিই হচ্ছেন আমাদের আজকের গল্পের রানী। তার এই ইনোভেশন আপনাকে, আমাকে এবং আমাদের মতো আরো অনেককে প্রোগ্রামার হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। তার এই অসাধারণ কাজের জন্যই তাকে বলা হয়ে থাকে কুইন অফ কোড। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।